ছিল, তাদের হাতে রাজত্ব দেওয়া হয়েছিল, তামাম পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। এই ক্ষমতা পাওয়ার পরেও অহংকারী হয়ে যায় নাই। তারা কি বলেছিল? তারা বলেছিল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তারা বলেছিল যে আল্লাহ, তুমি আমাদেরকে এত বড় ক্ষমতা দান করেছো, মর্যাদা দান করেছো। উভয়ে বলেছিল আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? আর আমার দেশে একটু সামান্য ক্ষমতা পাইলেই একজন নিজের পিতা, জাতির পিতারে স্মরণ করে, আর একজন স্মরণ করে নিজের বাবারে, করে কিনা? আল্লাহর শুকরিয়া নাই। আর যারা কোরআনের জন্য লড়াই করে, কোরআনের হুকুমতের জন্য লড়াই করে, তারা ক্ষমতা পেলে আগে যায় মসজিদে। কোথায় যায়? ওযু করে আল্লাহর সামনে সিজদা দেয়। তারা সুলাইমানের এই আয়াত থেকে শিক্ষা নেয়। কথা ঠিক কি না? ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। রব্বুল আলামিনের কাছে বললেন আল্লাহ, আল্লাযী ফাদ্দালানা, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে মর্যাদা দান করেছেন, আলা কাসীরিম মিন ইবাদিহি, পৃথিবীতে অধিকাংশ যত বান্দা রব্বুল আলামিন পাঠিয়েছেন মুমিন বান্দাদের উপরে। সুতরাং যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করলেন, সকল প্রশংসা কার? ক্ষমতা পাওয়ার পরে প্রশংসা করতে হবে কার? এই আয়াত থেকে এই শিক্ষা আসলো, যতই বড় তুমি ক্ষমতাবান হও। সুলাইমান আলাইহিস সালাম তো তামাম পৃথিবীর রাজা ছিলেন। কথা ঠিক কিনা? তামাম পৃথিবী শাসন করেছেন। তামাম পৃথিবী শাসন করার পরেও তার ভিতরে একটু অহংকার আসে নাই। ক্ষমতা পাওয়ার পরে সে অহংকারী হয় কিনা দেখে। কিন্তু আল্লাহর এই বান্দা, আল্লাহর এই নবী কি বললেন? যিনি আমাকে ক্ষমতা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সকল প্রশংসা কার? সুতরাং ক্ষমতা পাইলে প্রশংসা করতে হবে কার? রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন ওয়ারিসা সুলাইমান দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। দাউদ আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। ওয়ারিসা সুলাইমান দাউদা, রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের নবুয়তের জায়গায় সুলাইমান আলাইহিস সালামকে ওয়ারিস বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওয়ারিসা সুলাইমান দাউদা, ওয়ারিস বানিয়ে দিলেন, উত্তরাধিকারী বানিয়ে দিলেন। তাফসীরকাররা বলেন, তাফসীর ইবনে কাসিরে, যেই উত্তরাধিকারী দাউদ আলাইহিস সালাম যে সম্পদ রেখে গিয়েছে, সম্পদের উত্তরাধিকারী নয়, এই উত্তরাধিকারী হলো নবুয়তের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে মানুষদেরকে ডাকলেন। কে ডেকেছেন? কথা বলেন, ঘুমাচ্ছেন নাকি? সুলাইমান আলাইহিস সালাম ডাকছেন। কাদেরকে? মানুষদেরকে ডেকেছেন। কি ডেকে কি বলছেন? ওয়াকালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। তামাম মানুষগুলাকে ডেকে সুলাইমান আলাইহিস সালাম বললেন ওয়া উল্লিমনা মানতিকাত তায়রি, হে মানুষরা শুনে রাখো, রব্বুল আলামিন আমাকে পাখির ভাষা বোঝার ক্ষমতা দান করেছে। তায়রুন অর্থ হলো পাখি। তায়রুন অর্থ কি? মানে মানতিকাত তায়রি, পাখির কথা। পাখি যে কি ভাষায় কথা বলে, কিচির মিচির করে, এটা আমার আপনার বোঝার ক্ষমতা আছে? কারোর বোঝার ক্ষমতা নাই। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বলছে, ও মানুষ, উল্লিমনা মানতিকাত তায়রি, পাখির ভাষা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওয়া উতিনা মিন কুল্লি শাই, তোমার জীবন পরিচালনা করার জন্য যা যা দরকার সব কিছু আল্লাহ আমাকে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিয়ে বলছেন, এমন একটা মজমা বসিয়ে দাওয়াত দিচ্ছে। তারপরে বললেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, শুনে রাখো, শুনে রাখো, আমার প্রতি যেই নবুয়ত দেওয়া হয়েছে, আমার প্রতি যেই ওহী অধ্যাদেশ দেওয়া হয়েছে,
আমার প্রতি যে হুকুমত দেওয়া হয়েছে ইন্না হাদা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা সুস্পষ্ট মর্যাদা করুণা ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। এমন বাণী আমার নবীও বলছেন কিনা কোরআনের ভিতরে, যে আমার প্রতি যে কোরআন দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বাণী আল কোরআন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও জাতি শুনে রাখো, আমি যে দাওয়াত নিয়ে এসেছি এই দাওয়াত যেন তেন ব্যক্তির পক্ষ থেকে আসে নাই, এমন একজন ব্যক্তির পক্ষ থেকে এসেছে যিনি আসমান এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ। সুলাইমান সালাম দাওয়াত দিচ্ছে। এরপরে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস, তাম পৃথিবীর জিনগুলারে একত্রিত করলেন। হুশিরা হাসর মানে একত্রিত করা, হাসরের দিন বলে না ইয়াউমুল হাসর। হাসর শব্দের অর্থ কি? একত্রিত করা। ইয়াউমুল হাসর একত্রিত হওয়ার দিন, যেখানে মানুষ একত্রিত হবে, এই দিনকে বলা হয় ইয়াউমুল হাসর। কোরআনেও এই কথা বলা হয়েছে, হুশিরা লিসুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম একত্রিত করলেন। কি একত্রিত করলেন? জুনুদুহু, তার বাহিনী। বাহিনীর কে কে আছে? বাহিনীর ভিতরে আছে মানুষ, জিন, পাখি, পশু, সবগুলারে কাতারবদ্ধ করলেন, এক জায়গায় করলেন। রব্বুল আলামিন বলেন, হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি। এখানে তিনটা শ্রেণীর নাম এসেছে। মিনাল জিন, জিনদের নাম এসেছে, মানুষের নাম এসেছে, অতএব পাখির নাম, অর্থাৎ এগুলারে সুন্দর করে কাতারবদ্ধ করলেন। ফাহুম ইউজাউন, পাখিদেরকে বললেন তোমরা তোমাদের কাতারবদ্ধ হও, মানুষদেরকে বললেন তোমরা তোমাদের কাতারবদ্ধ হয়ে যাও, জিনদেরকে বললেন তোমরা তোমাদের কাতারবদ্ধ হয়ে যাও। তারা সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে কাতারবদ্ধ হয়ে গেল। কাতারবদ্ধ হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম রওনা দিবেন। হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি